কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক আলেমকে আনা হবে। আমরা তো অনেকে জানি জাহান্নামে বলা হয় অনেক এমপি যাবে, মন্ত্রী যাবে, সুদখোর যাবে, ঘুষখোর যাবে, মদখোর যাবে। হুজুররা যে জাহান্নামে যাবে অনেকে জানেই না, ঠিক কিনা কর? কিন্তু হাসরের ময়দানে এমন কিছু হুজুরদেরকে আল্লাহ পাক আনবেন যাদের নারী ভুঁড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। নারী ভুঁড়ি বের হয়ে থাকবে। এই অবস্থায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদেরকে জাহান্নামে দেখার পরে তাদের সাগরিদরা যখন তাদেরকে দেখে হুজুরের কাছে আসবে, আসার পরে প্রশ্ন করবে, হুজুর আপনি কেন জাহান্নামে আসছেন? আপনি তো আমাদেরকে ওয়াজ করে বুঝাতেন, নামাজ পড়ার জন্য বলতেন, গুনাহ থেকে বাঁচার জন্য বলতেন, তাহলে আজকে কেন জাহান্নামে আসছেন? হুজুর তখন বলবে, তোমাদেরকে ভালো কাজ করার জন্য আমি বলেছি, অথচ আমি নিজেও এই কাজগুলো করি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি। নাউযুবিল্লাহ বলেন। তোমাদেরকে গুনাহ থেকে বিরত রাখার জন্য ওয়াজ করতাম, কিন্তু সব ধরনের গুনাহর সাথে আমার সম্পর্ক ছিল, এই জন্য আসছি কোথায়? জাহান্নামে। জোরে বলেন, কোথায় আসছে? অনেক হুজুর জাহান্নামে যাবে, অনেক শহীদ জাহান্নামে যাবে, অনেক মাওলানা জাহান্নামে যাবে, অনেক মুফতি জাহান্নামে যাবে, অনেক দানশীল জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আবার চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, এক শ্রেণীকে জান্নাতে নিয়ে যাবে, আরেক শ্রেণীকে জাহান্নামে নিয়ে যাবে। যারা জান্নাতে যাবে ফেরেশতারা তাদেরকে স্লোগান দিতে দিতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা স্লোগানের মাধ্যমে তাদেরকে নিবে কোথায়? জান্নাতে। জোরে বলেন, কোথায় নিবে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين। বলেন আল্লাহু আকবার। 5 মিনিট আলোচনা শেষ করে জিকির করবি, দোয়া জিকির মধ্যে ইয়াম দিয়ে দিতে হবে। যারা জান্নাতে যাবে ফেরেশতারা তাদেরকে সেলিব্রেশন করতে করতে জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কোথায় নিবে? জান্নাতে নিয়ে যাবে। সেলিব্রেশন করতে করতে, মিছিল দিতে দিতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কারা মিছিল দিবে? ফেরেশতারা। জোরে বলেন, কারা? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাদেরকে সালাম দিতে দিতে, সেলিউট দিতে দিতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমি ক্যান্টনমেন্ট 20 নম্বর গেটে জুমার নামাজ পড়ালাম। কুমিল্লা ক্যান্টনমেন্ট আলবাইক হোটেলের মালিক কামাল সাহেব, তিনি আমাকে সাথে করে ওনার বাড়িতে নিয়ে গেলেন, নামার পরে খাবার দাবার খাওয়ালেন, তারপরে ওনার গাড়িতে করে আমাকে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর দিয়ে যখন ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছে দিলেন, আসার সময় আমি দেখতে পেলাম ওনার গাড়িটা যারা দেখে সেনাবাহিনীর লোকেরা খালি সেলুট দেয়। কি দেয়? সেলুট দেয়। আমি বললাম, কামাল সাহেব, আপনাকে দেখার পরে, আপনার গাড়িকে দেখার পরে সেনাবাহিনীর লোকেরা যেমনি সেলুট মারতেছে, সেলুট দেখে তো আমার একটা কথা মনে পড়ে গেছে, আপনাকে বলবো নাকি? কামাল সাহেব বললেন, হুজুর বলেন, কি কথা? আমি বললাম, সেনাবাহিনীর লোকেরা আপনাকে দেখে, আপনার গাড়িকে দেখে যেভাবে সেলুট মারতেছে, ঠিক তদ্রুপভাবে যারা জান্নাতি তারা যখন জান্নাতে যাবে ফেরেশতারা সেলুট দিতে দিতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যারা জাহান্নামে যাবে ফেরেশতারা তাদেরকে লাথি মারতে মারতে উষ্টা দিতে দিতে নিবে কোথায়? জাহান্নামে। জোরে বলেন, কোথায়? পুলিশ যখন আসামি ধরে তাদেরকে আদর করে থানায় নিয়ে যায়, নাকি আদর করে নিয়ে যায়, তাদেরকে মারতে মারতে, লাথি উষ্টা মারতে মারতে তাদেরকে থানার মধ্যে নেয়, ঠিক কিনা? এয়ারপোর্টে আমি যখন আমার বাবাকে আগায় দিতে গেলাম, তিনি হজে যাবেন, হাজি ক্যাম্পে আগাইটাকে দিয়ে আমি বের হয়ে যাবো, দেখি যে একটা লোকের যারাই দেখে তারাই ঠুন্ডা দেয়, তারাই মারে। তো আমি প্রশ্ন করলাম, ওরে মারে কেন, কারণটা কি? হুজুর মারে এই জন্য, ও হাজি সাহেবের জুতা চুরি করছে এই জন্য তারা মারে। বলেন নাউযুবিল্লাহ। যেই জিজ্ঞেস করে যদি শুনে হাজি সাহেবের জুতা চুরি করছে, তখন একটা থাপ্পড় দেয়, কারণ আর বুঝি কাম পাস না, হাজি সাহেবের জুতা চুরি করছিস, আল্লাহর ঘরে মেহমান হজ করতে যাবে, তুই হাজি সাহেবের জুতা চুরি করছিস, কই একটা ঠুন্ডা দেয়। আমার তখন মনে পড়ে গেছে, যারা নাকি জাহান্নামে যাবে,
জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন নিয়ে যাবে এইভাবে ঠুন্ডা উষ্টা লাথি মারতে মারতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? জাহান্নামে যাওয়ার পরে অনেক উত্তম মাধ্যমের ব্যবস্থা আছে নাকি নাই? যেটা বলেন আছে নাকি নাই? যারা জান্নাতে যাবে তাদের জন্য সুব্যবস্থা আছে, আর যারা জাহান্নামে যাবে তাদের জন্য ব্যবস্থা সুব্যবস্থা নাই। যত কুব্যবস্থা সব আছে কোথায়? জাহান্নামে। যেটা বলেন কোথায়? গরম পানি খেতে দিবে। কি দিবে? ক্ষত নিশ্চিত পুষ গরম পানি খেতে দিবে জাহান্নামীদেরকে। আপনাকে কেউ যদি 5 কোটি টাকা দেয় আর যদি বলে ওই আব্দুর রহিমের ফুরাটা গলাইছে, এখন এই গলানো ফুরার পুষটা তুমি খাও, 5 কোটি টাকা তোমার আমি দিলাম, এখন আপনারা কি সেই পুষ খাবেন?